আল্লাহ তাআলা বলেন ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার ইমানদারেরা পৃথিবীর আর কোনো ব্যক্তির, কোনো জাতির গোলামি তোমরা করতে পারবে না, ইবাদত করতে পারবে না। ইবাদত করবে, গোলামি করবে শুধুমাত্র আমি আল্লাহর, অন্য কারো ইবাদত চলবে না। এই জমিন কার? আরো জোরে বলি, জমিনটা কার? আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর গোলামি চলবে। যে গোলামি করার মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার কাজ হলো তোমাদের আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি, কারো ইবাদত চলবে না। কোন দলের গোলামি চলবে না, দুনিয়ার কোন ব্যক্তির গোলামি চলবে না, কোন নেতার গোলামি চলবে না, দুনিয়ার কোন পীরের গোলামি চলবে না। তোমাকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যই তৈরি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জিনেরা, ইনসানেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা দুনিয়াতে গোলামি করবে। সকালে আমি আল্লাহর গোলামি করবে, বিকালেও আমি আল্লাহর গোলামি করবে, সন্ধ্যায়ও আমি আল্লাহর গোলামি করবে, রাতের বেলা শোয়ার আগেও আমি আল্লাহর গোলামি করবে, শোয়ার পরে ঘুম থেকে উঠেও তুমি আমি আল্লাহর গোলামি করবে। আর কারো গোলামি তোমাকে করার সুযোগ দেওয়া হয় নাই। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন ব্যক্তির গোলামি আমাদেরকে করার জন্য এই আয়াতের মাধ্যমে সরাসরি নিষেধ করেছেন কে? আরো জোরে বলি, কে? এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামির পরে তোমার আর একটা দায়িত্ব হলো, তুমি তোমার পিতা মাতার সেবা করবে। কার সেবা করবো? জোরে বলি, পিতা মাতার সেবা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আরেক আয়াতে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করে নিয়েছেন, তোমাদের রব চূড়ান্ত ডিসিশন নিয়েছেন। তোমরা তোমাদের রবের গোলামির পরে যে কাজটি তোমাদেরকে তিনি দিলেন, সেই কাজটি হলো তোমরা তোমাদের পিতামাতার সেবা করবে। খবরদার, পিতামাতার সাথে কখনো নাফরমানি করবে না। আজকের যুবকেরা, আমাদের সমাজের যুবকেরা আজকে রবের গোলামি তো দূরের কথা, অন্তত পক্ষে রবের সামনে সেজদা তো দূরের কথা, অনেক সময় যুব সমাজ এমন কাজ করে বসে যেই কাজগুলো সরাসরি খোদাদ্রোহিতার শামিল হয়ে যায়। যদি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার গোলামের পরে তোমাকে যে দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিলাম, সেই দায়িত্ব হলো তুমি তোমার পিতামাতার সেবা করবে। এরপরে ওয়াজিল কুরবা, তুমি তোমার আত্মীয় যারা নিকট আত্মীয় তাদের সেবা করবে। ওয়াল ইয়াতামা, তোমার চোখের সামনে এতিম যারা তাদের সেবা করবে। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, অনাথ, যারা এই সমাজে মধ্যবিত্ত অথবা তার চেয়েও নিম্নমানের, মানুষের কাছে অভাব অনটনে চাইতে পারে না, বলতে পারে না, তাদের সেবা করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, এরপরে তোমরা কি করবে? মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে। সুন্দরভাবে কথা বলবে, কথা বলবে মানুষের সাথে খুব সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, খুব হাসি মুখে, সুন্দরভাবে মানুষের সাথে, রুদ্র আচরণে, মানুষের সাথে মুখ কালো করে, মানুষের সাথে মুখ বেজার করে কারোর সাথে কথা বলবে না। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, কারোর সাথে বেয়াদবিমূলক, কারোর সাথে অসৌজন্যমূলক এরকম কোনো কথা তুমি তোমার মুখ দিয়ে বলতে পারবে না। ইমানদার হিসাবে তোমার প্রথম কাজ হলো তুমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি? আল্লাহর গোলামি। তারপরে হলো
তুমি কি করবে? তোমার পিতামাতার সেবা করবে। পিতামাতার সেবার পরে তুমি তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবে। কোথায়? আত্মীয় স্বজনের খোঁজ খবর তো আমরা রাখি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এই সমাজে বহুত মানুষ এরকম আছে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খুবই ভালো, তার এরকম ভাবে পরিচিত লোকজনের সাথে সম্পর্ক খুবই ভালো, কিন্তু তার আত্মীয় স্বজনের সাথে, বোন ভাগ্নের সাথে, ফুফুদের সাথে, এইরকম ভাবে নিকট আত্মীয় কারো সাথে তার কোনো সম্পর্ক নাই। জুড়ে বলি ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার নিকট আত্মীয় যারা, তাদের সেবা করো, তাদের খোঁজ খবর রাখো, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিও না। এরপরে ওয়াল ইয়াতামা, এতিমদেরকেও তুমি সেবা করো, এতিমদেরকে সাহায্য করো, এতিমদের সাথেও ভালো ব্যবহার করো। খবরদার, এতিমের মাল তুমি কখনো ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। খবরদার দুনিয়ার মুসলমানেরা, এতিমের মালের দিকে তুমি কখনো নজর দিও না, এতিমের মাল ভক্ষণ করো না। কারণ দুনিয়াতে যে ব্যক্তি এতিমের মাল খায়, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মালের উপরে নজর দেয়, এতিমের মাল ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমের মাল ভক্ষণ করলো মানে সে তার পেটের ভিতরে আগুন প্রবেশ করায়া দিল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তুমি ইমানদার, কালিমা পড়েছো, তোমার ইমানটাই হবে মজবুত, তোমার আমলটাই হবে মজবুত। তোমার ইমান সকালে একরকম হবে, বিকালে আরেক রকম হবে। তোমার ইমান কোনো ব্যক্তির কাছে বিক্রি হবে না, তোমার ইমান কোনো প্রতীকের কাছে বিক্রি হবে না, তোমার ইমান কোনো দলের কাছে বিক্রি হবে না। তুমি তোমার ইমানটা আল্লাহর কাছে বিক্রি করেছো। জোরে জোরে বলি ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান, তোমার জীবনটাকে ক্রয় করে ফেলেছেন, তোমার জানকে ক্রয় করে ফেলেছেন, তোমার মালকে তিনি ক্রয় করে ফেলেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাকে জান্নাত দিবেন, সেই জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং তোমাদের মালগুলোকে আল্লাহ তাআলা কিনে ফেলেছেন। কে কিনেছেন? আরো জোরে বলি, কে কিনেছেন? আপনার আমার কোনো জিনিস যখন বিক্রি করে দেওয়া হয়, আপনি আমি বিক্রি করি, বিক্রি করার পরে ওই জিনিসটা কি আপনি আমি দাবি করতে পারি? কখনো দাবি করতে পারি না। এখানে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর কাছে বিক্রি করতে পারলাম কিনা সেটা হলো দেখার বিষয়। আমার ঈমান আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার আমল আল্লাহর জন্য, আমার এই হায়াত আল্লাহ তাআলার জন্য, আমার সব কিছু কার জন্য? জোরে বলি, কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুমিন, হে মুসলমান, তুমি এই কথা বলো যে আমার নামাজ, আমার কুরবানি, এরপরে আমার জীবন, আমার মৃত্যু, এই সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য আমার জীবন না, অন্য কারো জন্য আমার হায়াত না। আমি আমার মুখ দিয়ে যখন কথা বলবো, এই কথাটা যেন সুন্দর হয়, এই কথাটা যেন আল্লাহর পক্ষে হয়, আমার স্লোগানটাও যেন আল্লাহর জন্য হয়। যদি বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। যখন কোন মুসলমান হাসি মুখে খুব সুন্দরভাবে আরেকজনের সাথে কথা বলে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আরেকজনের সাথে সুন্দরভাবে কথা বলে, মুখটাকে মলিন করে রাখে না, সুন্দরভাবে কথা বলে, আল্লাহ তাআলা বলেন তার এই কথা বলাটাও একটা ইবাদত এবং একটা সদকা, এবং তার এই সুন্দরভাবে কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো
মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এবং আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে, আমরা আমাদের এই জবান দিয়া যা বলতেছি সব কিছু কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, মানুষ এমন কোনো কথা তার মুখ দিয়া বের করে না যেই কথাটা আমার ফেরেশতারা রেকর্ড করতেছে না। প্রত্যেকটা কথাই রেকর্ড করতেছেন কে? আরো জোরে বলি, রেকর্ড করতেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে 6টা কাজ দিলেন। এর মধ্যে একটা কাজ হলো গোলামি হবে কার? আরো জোরে বলি, গোলামি হবে কার? আল্লাহর প্রশংসা হবে কার? জিকির হবে কার? কিন্তু এই সমাজে তো আল্লাহর প্রশংসা হয় না, আল্লাহর গোলামি হয় না, বরং প্রশংসা আমার মুখ দিয়া যার করতেছি সে এই প্রশংসার যোগ্য না। জোরে বলি ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মুদিহাল ফাসিকু গাদিবার রাব্বু তাআলা ওয়া ইহতাজ্জালাহুল আরশ। যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, ফাসিকের প্রশংসা করা হয় কি হয় না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? অথচ যে ভাইয়ের প্রশংসা করছে ফুলের মতো পবিত্র বলতেছে, ওই ভাই কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা মদ খাই 5 ওয়াক্ত। জোরে বলি ঠিক কিনা? তার প্রশংসা করা হচ্ছে। তুমি কার পিছনে ঘুরো? তুমি কার পিছনে ছুটছো? তুমি যার পিছনে ঘুরছো, যার সাথে তুমি সময় দিচ্ছ, তুমি দেখো তোমার নেতা, তোমার সেই ব্যক্তি যাকে তুমি অনুসরণ করো, সে কি আল্লাহ রাসূলের আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সে চলতেছে কিনা? যদি তোমার নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী এই সমাজে চলাফেরা করে, এই জমিনে চলাফেরা করে, তুমি তার অনুসরণ করো। অন্যথায় তোমার নেতা, তোমার নেত্রী যত শক্তিশালী হোক না কেন, যত বড়ই হোক না কেন, তাকে তুমি এই মুহূর্তে অ্যাভয়েড করতে হবে। যদি অ্যাভয়েড না করতে পারো, তার অনুসরণ করেই যাও, তাহলে তোমার ঈমান তার কাছেই তুমি বিক্রি করে দিয়েছো। জুড়ে বলি ঠিক কিনা? আমাদের ঈমান তো মিয়া সকালে একরকম, বিকালে আরেক রকম, রাত্রে একরকম, এরপরে আপনার 500 টাকার বিনিময়ে সব শেষ। 1000 টাকার নোট দেখলে তুমি সব শেষ হয়ে যায়, তখন আর নামাজের কথা মনে থাকে না। আমি কি ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি, এই চিন্তাটা তো করার মাথায় থাকে না। 1000 টাকার নোট দেখলে নামাজি ব্যক্তি পাগল হয়ে যা, জীবনে আছে কি আর ওই বই কি, একটু নাচি যায় হয় হবে। জুড়ে বলে ঠিক কিনা? আরো জুড়ে বলে ঠিক কিনা? তুমি এমন কাজ করতে পারবে না। তুমি যার অনুসরণ করবে, তুমি যেই কাজটা করবে, আগে তোমাকে আমাকে দেখতে হবে কুরআন সেক্ষেত্রে কি নির্দেশনা আমাকে দিয়েছে, কুরআন সেক্ষেত্রে কি নীতিমালা আমাকে দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাকে কি নীতিমালা দিয়েছে। যদি আমার রাসূল এবং আমার কুরআনের পক্ষে সেটা হয়ে থাকে, আমি 100 বার যেতে পারবো, 100 বার বলতে পারবো। আর যদি আমার রাসূলের পক্ষে সেটা না হয়, কুরআনের পক্ষে সেটা না হয়, তাহলে আমি কখনো সেটা যেই হোক না কেন, যা কিছু হোক না কেন, দুনিয়ার যত বড় কিছুই হোক না কেন, আমি সেক্ষেত্রে তোয়াক্কা করা, আমি মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে এটা কখনো সমীচীন হবে না। জুড়ে বলি ঠিক কিনা? এটা আবু জাহেলের চরিত্র, উতবা সাইবার চরিত্র, মুসলমানের চরিত্র হবে এমন, রাসূলের চরিত্র, সাহাবাদের চরিত্র, মুসলমানদের চরিত্র হবে তাবিঈনদের চরিত্র, মুসলমানদের চরিত্র হবে তাবিঈনদের চরিত্র, মুসলমানদের চরিত্র হবে উলামায়ে কেরামদের চরিত্র, মুসলমানদের চরিত্র হবে আল্লামা আহমদ শফী সাহেবের চরিত্র, মুসলমানদের চরিত্র হবে আব্দুল হালিম হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহির চরিত্রের মতো সুন্দর, যারা কখনো মানুষের সম্মুখে মাথা নত করে না, যারা কখনো টাকার কাছে নিজের ঈমান আমল বিক্রি করে না। জুড়ে বলতে হবে ঠিক কিনা? এটা তো সেই ভূমি। এজন্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে 6টা কাজ দিলেন যে তুমি মুসলমান হিসেবে তোমার প্রথম কাজ হলো তুমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবে না। তুমি যদি কোনো পীরের গোলামিও করো, তাহলে তুমি দেখবে তোমার পীর ঠিক না বেঠিক। পীরের মধ্যে বেজাল আছে না নাই? আরো জোরে বলি, বেজাল আছে না নাই? হাজার হাজার পীর আছে বন্ধু, হাজার হাজার, 1 আর 2 না, হাজার হাজার পীর এই বাংলার জমিনে, যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, যারা তাদের মাজারে বড় বড় কথা বলে, কুরআন এবং সুন্নাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বরং জিকিরের নামে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা তামাশা করে। জুড়ে বলতে হবে ঠিক কিনা? এমন কথা বলে যেই কথাগুলো শিরকি কথা। কিরামান কাতিবিন, কঠিন হাসরের দিন, বন্ডরা গায় আর কি। এটা আবার আপনি মনে করেন না আমি আমার
আমি গাইতেছি, তারা তো আমি আপনাদেরকে শোনাইতেছি। তাদের গান দেখেন কেমন, কিরামান কাতিবিন, কঠিন হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। জোরে বলি নাউজুবিল্লাহ। পীরের কাছে বায়াত হইছে, যে পীরের কাছে বায়াত হইছে এই পীর হলো খাঁটি ভণ্ড। আমার ভাইরা এমন বন্য নামাজ পড়ে না, মুরিদদেরকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করে না, সে নিজেও বেনামাজি, যারা তার কাছে যা তারাও বেনামাজি, নামাজ পড়ে না একত্র, এরপরে নিয়মিত তারা সেখানে গাঞ্জা মদ খায় 5 ওয়াক্ত। জোরে বলি ঠিক কিনা? তুমি যে ব্যক্তির পিছনে ছুটছো, তুমি আগে দেখবে তার মধ্যে কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মিল কতটুকু। যদি রাসূলের আদর্শ তার মধ্যে থাকে, হোক না সে জেনারেল শিক্ষিত, হোক না সে আলেম, যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর খেলাফ কোনো কাজ তার দ্বারা না হয়, তুমি নিঃসন্দেহে তার অনুসরণ করতে পারো, নিঃসন্দেহে সেই দলের অনুসরণ করতে পারো, কোনো অসুবিধা নাই। তোমাকে ইসলাম বাধা দেয় নাই, তোমাকে ইসলাম সেক্ষেত্রে নিষেধ করে নাই। কাজে আসুন আমরা এই উলামায়ে কেরামের, ইমাম উলামা পরিষদের এই প্রোগ্রাম থেকে, এই মাহফিল থেকে আজকে এক বাক্যে আমরা একটা জিনিসে একমত হই, যতদিন জীবিত থাকবো, যে অবস্থায় আমার সামনে আসুক না কেন, কখনো টাকার কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো দলের কাছে আমার ঈমান আমল, আমার নীতি নৈতিকতা আমি কখনো বিক্রি করব না। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? সব সময় ঈমানি হালতে এবং উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী, কুরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। হযরত চলে এসেছেন, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা এসেছেন শেষ পর্যন্ত থাকবেন, আমিও আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান, এই ইমাম উলামা পরিষদের একজন দায়িত্বশীল হিসেবে বারবার এখানে এসেছি, খোঁজ খবর নিয়েছি। এরপরেও আজকের এই আয়োজনের অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে এই জাঙ্গালিয়া ইউনিয়ন ইমাম উলামা পরিষদের নেতৃত্বে আরো সুন্দর আয়োজন হবে এবং ইমাম উলামা পরিষদের নেতৃত্বে এই জাঙ্গালিয়া ইউনিয়নে কুরআন এবং সুন্নাহর আলোকে প্রতিটি মসজিদে মসজিদে, প্রতিটি মহল্লায় মহল্লায় যেন কুরআন এবং হাদিসের হক কথাগুলো আমরা সাধারণ মানুষের কাছে বলতে পারি এবং মানুষকে কুরআন সুন্নাহর আলোকে কিভাবে দ্বীনি লাইনে তাদেরকে আনা যায় সেই চেষ্টা ফিকির করতে পারি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো কাজ করব। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।